মামের ব্রেকফাস্ট এই যে ওটস, কেলগস, দুধ। রায়নের দুধটাও বার করে রেখেছি, রায়ন উঠলে গরম করব, ওটস, কেলগস আর দুধ দিয়ে দেবো। আর রান্নাবান্না বলতে চিংড়ি মাছের একটু পাতলা ঝোল হবে, ঝিঙে ডাঁটা আর আলু দিয়ে। আলুটা আনতে গেছে ওর বাবা, বসিয়ে দেবো। আর দিদি উচ্ছে আগের দিন সেদ্ধ করে রেখে গেছিলো করলা, ওই করলাটা দিদি করকরে করে একটু আটা ছড়িয়ে পাতলা পাতলা করেই কেটে ফেলেছিল দিদি, ওই ভেজে রেখে দিয়েছে। এই যে একবেলার ধরো। আর এইখানে ভাত করা হয়ে গেছে, ভাত আমি দিদি আসার আগেই হয়ে গেছে ভাত, দিদি এসে শুধু উপুর করেছে। ভাতটা ধুয়ে ভাতটা ধরেছি। ওই আলুটা দেওয়া করে হ্যাঁ, এটা 3 টুকরো করো। হ্যাঁ ব্যাস, হ্যাঁ হয়ে গেল, এভাবে কাটবে। তো যাই হোক, চলো এখন আমি স্নানে যাই। স্নান করে বেরিয়ে ড্রেসপত্র পরে রেডি হয়ে অফিস আছে ওর বাবা কিন্তু আমাদের সাথে বেরিয়ে যাবে, আমার সাথে বেরিয়ে যাবে। বাবার অফিস আছে, কি মিটিং আছে বলছে, বাবার কলেজে আর কি। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত ঠিকঠাকই আছি। আর রায়ান তো ঘুমোচ্ছে, রায়ান উঠলে রায়ানের পাটা কি ঠিকঠাক থাকে সেটাই দেখা। এই যে দিদি, তোমার জন্য এটা রাখা আছে, এটা নিয়ে যাবে আজকে। এই তো যাচ্ছি, চল স্নানটা করে আসি, পরে আবার আসছি। আমার আজকে অনেক দেরি হয়ে গেছে, ওর সাথে বেরোবো বলেছি, এখানেই 10টা 25। আর এইদিকে এই যে না, সোজা কী করে করতে পারবে, হ্যাঁ এইরকম করতে পারবে। আর এই যে রায়নের কন্ডিশনে খুব খারাপ অবস্থা। হ্যাঁ, কি ওটা তো মেন্স পারফিউম, বাবারই তো সব কটা। কেন ওমেন্স পারফিউম কি বাবা ইউজ করতো না এর আগে? আমি তো ইউজ করবো না ভাই, আমি তো ইউজ করতে মানা করি সবসময়। তুমি ইউজ করবে না, সবাই ইউজ করবে না তুমি ওমেন্সের পারফিউমটা, বেশি ব্যাডার করে। আর এইদিকে দিদি তো ওই উচ্ছে ভাজাটা করেইছে, দেখিয়েছিলাম, মাছের ঝোলা তখন করছিল, দেখাতে পাইনি। এই যে পাতলা করে ঝিঙে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল। আর এদিকে সবজি এনেছে ওর বাবা, এগুলো সবজিগুলো ধুয়ে রেখে দিয়ে গেছে। ক্যাপসিকামটা পরে আনানো হয়েছে, দই, ক্যাপসিকাম আর একটু স্প্রিং অনিয়ন। মাম কি করবে বললো, ওই স্পাগেটিটুকু আছে, ওই দিয়ে বিকেলবেলা। তো চলো এখন বেরোই, আজকে অনেকটাই লেট হয়ে গেল। আজকে আর রায়নকে বলে যাচ্ছি না, রায়ন একটু স্বর্ণার কাছে যাচ্ছে, লিখে আনুক। ও 2 দিন ধরে পড়াটা একদমই ঠিক করে করতে পারছে না, লিখে টিখে আনুক, তারপরে আমি বিকেলবেলা এসে তারপর আসছি। টাটা। আচ্ছা দিদি, আচ্ছা রায়ন, তোকে আমি বলেছি সারাদিন আজকে ব্লগ করতে তোকে হবে না, কিন্তু দিদিভাই একটা জিনিস তৈরি করবে তখন একটু করিস। ওকে ডান, টাটা। টাটা মাম, টাটা রায়ন, টাটা মাম, জল খাস। কি হয়েছে তোমার বলো এবার? খেলবো খেলবো খেলবো, জ্বালাতন করেছে, জ্বালাতন। হ্যাঁ, তো তুমি হেরে গেছিলে তাই জন্য আমি বলেছি, সত্যি কথা বলেছি, আমি মিথ্যে কথা তো বলিনি। কি তুমি হেরে গেছো? হ্যাঁ, দেখেছো বড় বড় কথা বলছে, দেখেছো? সবাই দেখছে, সবাই বাজে মেয়ে বলবে। দিদিভাই এদিকে পড়ছে। কি সবাই দেখবে এটা, ফেসবুক ইউটিউবে ছাড়া হবে এটা, দেখবে, তারপরে সবাই বাজে মেয়ে কমেন্টের সেকশনে জানাবে। পৌনে 12টা বাজে, আমি সোনালির কাছ থেকে পরে চলে এসেছি, ওকে নিয়ে এসেছি, ও বললো দেখা করবে। আর সোনালি একটা কাজে যাবে, বেরোবে, তো সোনালি একা একা চলে যাবে একে এখানে রেখে। তো চলো পরে আবার আসছি, দিদিভাই কাজটা শুরু করবে যখন। খেতে অনেকক্ষণ আগে বসে গেছি, ব্লগ করবো বলে ভুলে গেছিলাম। এখানে ছিল হচ্ছে, এখানে বাড়িতে ছিল উচ্ছে ভাজা, এখন নোংরা এখন। আর এই ডাঁটা, আলু, ঝিঙে দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল, খুবই ভালো হয়েছে। দিদিভাই ওখানে খাওয়া হয়ে গেছে, 1টা বাজে, আমরা এখানে স্ট্রিট 2 দেখছি। মাম্মাম এই জাস্ট মাত্র গেল, এটা আমি খেয়ে নিই, আবার পরে আসছি। এই যে 5:45 প্রায় বাজে, আর এইদিকে দিদিভাই স্পাগেটি আবার রান্না করবে। আজকে একটু অন্যভাবে রান্না করবে, ওখানে অনেক কিছু আছে, ওটা শুধু চিজ দিয়ে জাস্ট করে দিয়েছিল। তো চলো বানাক, যখন খাবো তখন আবার আসবো।
কতক্ষণ লাগবে আর? অনেক টাইম লাগবে। তো চলো আর পরে আসছি। আমি এদিকে প্রজেক্ট নিয়ে বসেছি আমার। এই যে ডান আমাদের স্পাগেটি বানানো। আর এখানে বাবা চলে এসছে, 5টা 5 বাজে। এই যে আমারটা বেড়ে দেওয়া আছে। ভালো করে দেখা। বাবা সারপ্রাইজিংলি চলে এসছে উঠ করে। ঝড় বৃষ্টির জন্য যায়নি। ঝড় বৃষ্টি হয়েছিল। এই যে টেম্পটিং। মার জন্য একটু রেখে দে। অনেকটা আছে, থাকবে। ধোয়া বেরোচ্ছে গরম গরম। চলো খেয়ে নিই আর পরে আসছি। অসাধারণ করেছে, এখানে ভিনিগার দিয়ে দিয়েছে। কেমন আছে? ওখানে মাইকটা রাখা আছে কড়াইতে। তো চলো এখন খেয়ে নিই। খুবই ভালো হয়েছে খেতে। আর এখানে স্পিডও চালিয়েছি। ঘরে পড়ছে আরেকজন, দেখো বৃষ্টির মধ্যে এসে শুয়ে পড়েছে। আমি এসছি অনেকক্ষণ আগে, একটু ফোনের ছিল, কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। প্রচুর বাসন ছিল, ওই বাসনগুলো তুলে আবার কিছু বাসন ওই যে ধুয়ে রেখে দিয়েছি। জামা কাপড় ভাঁজ করবো, তারপর বসবো। আর এই যে স্পাগেটি বানিয়ে রেখে দিয়েছি। আজকে স্পাগেটিটা দারুণ হয়েছে। ওখান থেকে 2টো বাইট খেয়েও নিয়েছি। স্পাইসি স্পাগেটি ঠিক আছে, এই যে চিজ মিজ আমার দ্বারা পোষায় না, এই ঠিক আছে। চলো এবার খাই। পায়ের কন্ডিশন কি? ঠিকঠাক। পড়াশোনা করেছিস? প্রজেক্টের কি খবর? সব হয়ে গেছে? আর কি বাকি এখনো? হিন্দি, কম্পিউটার, বাংলা। বাংলা দেয়নি, আমার ডায়েরিতে দেয়নি। মা আমি একটা কথা বলি, একটা মানুষের যখন প্রজেক্ট পায় তার তো নিজের একটা ট্র্যাক থাকা উচিত যে আমাকে কি কি সাবজেক্টে দিয়েছে। ও নিজে জানে না, আমি যখন ওকে জিজ্ঞাসা করেছে না, হ্যাঁ ডায়েরিতে লেখা নেই, গ্রুপে দেখতে হবে দিয়েছে কিনা। আমাদের ক্লাসে কিছু বলেনি। আমাদের সত্যি ক্লাসে কিছু বলেনি, ডায়েরিতে শুধু লিখিয়ে দিয়েছিল যেগুলো আছে। এখন গ্রুপ দেখ কি কি এটাও প্রজেক্ট। জানে না যে সায়েন্সের যে জিনিসটা করেছে ওটা তো কোথাও একটা লিখতে হবে। হ্যাঁ। ওটা কোথায় লিখতে হবে সেটা জানা। বলছিল পলি আন্টিকে ফোন করবে। তো কোথায় লিখতে হবে? ও জানে না, একবার তো বলে নিয়ে জিজ্ঞাসা করে। ও শিওর নয়। পড়াশোনা করতে যাস স্কুলে? মনে তো হয় না দেখে। এই খেলাটা শেষ হলো রে বাবারে। লাস্ট ওভারে কত রান? 27 27 না 8, হ্যাঁ 27। 4 6 24 25 26 27। একটা সিরিজ চারটা তার ছয় মধ্যে, মেরেছে। একটা সিরিজ তার মধ্যে 26 রান নিয়েছে। বাজে 9:30। 300-র উপরে স্ট্রাইক রেট। আর এখন এই যে এই ভদ্রলোকও বেরোচ্ছে, এই ভদ্রলোকের সাথে আমিও বেরোচ্ছি। কি করতে হবে? দেখাচ্ছি। এই ওকে বলেছি ওটা অবসর করে ফ্রিজে ঢোকাতে বলো, ওটা অনেকক্ষণ হয়ে গেছে, ওটা যেন আর বাইরে না থাকে। চলো বেরিয়ে তারপর আসছি। এটা বুবু আসছে তো কালকে গেলে। না বুবু খিচুড়ি ভালোবাসে, খিচুড়ি করতে পারবো বুবু বলে। না না আমি বলছি আজকে ওটা খেয়ে কালকে বিরিয়ানিটা খেলে ভালো। আর এখন বলে দিলে এখন কিছু করার নেই। বাবা, এখানে আমি জ্যাকেট কিনছি। এসি বিল নাই? হ্যাঁ ও এয়ারটেল নেই তো আর। হ্যাঁ একটা মোটা তার এখানে ঝড়ে আজকে যা হয়েছে, আমার চোখের সামনে গাছ ভেঙে পড়ে গেল অফিসে দেখলাম। তার জন্য তো ওকে বলে দিয়েছিলাম যে যেতে না, ফেরত চলে আসে। কারণ সত্যি আজকে আমার অফিস থেকে আসতে অনেকক্ষণ সময় লেগেছে, কারণ না রাস্তায় গাছপত্র ভেঙে পড়েছিল। তো বলি যেতে হবে না। তখন রাত্রেবেলা তো আমার মেট্রো করে ফেরে না, ও তো ফেরে বাসে করে। এটা বলছিলাম, ও তো ফেরে বাসে করে, তারপর রাত্রেবেলা হাঁটতে ফাটিয়ে গেলে খুব চাপ, অনেক রাত্রে হয়ে যাবে, আবার কালকে করে ফিরবে। ঘুম হয় না, অত রাত্রি করে খাওয়াটাও ঠিক না। কি হয়তো একদম যেতে হবে। কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখাচ্ছি। বাজে কটা করেছে? বাজে 9:30। পুরো ফ্লপ। অ্যাকচুয়ালি এসেছিলাম আজকে বিরিয়ানি খাবো, ওর বাবা ওরও ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক ছিল, আমারও একটু ক্রেভিং করছিল বিরিয়ানি। মাসে একবার এইটাই একটু ভালোবাসি খেতে, বিরিয়ানিটা। বাইরের খাবার বুঝে, আর যেগুলো খাওয়া হয় সেগুলো হয়ে যায়, খেতে ইচ্ছে করে। জানা খিদে পেলে প্রতিদিন কী খাবো
খাবো, তাই হয়তো একটু চিকেন পকোড়া নেই এরকম। তো আদারওয়াইজ বিরিয়ানিটা আমার খেতে ইচ্ছে করে মন থেকে। তো লালটু, সন্দীপ সাহা ও আমার ব্লগে এর আগে এসে অকেশনালি দেখা হয়, এখন ও আমার মামাতো দাদা। তো ও এরকম ব্লগে দেখিয়েছিল যে এখানে একটা বিরিয়ানির দোকান খুলেছে, খুব ভালো, মানে ও সবসময় এখান থেকে নেয়, এটার আরেকটা ব্রাঞ্চ বাগারসি আছে, ওখান থেকে আগে নিত, এখন এখানে ব্রাঞ্চ খোলাতে এখান থেকে নেয়। দোকানটা বন্ধ, ওকে ফোন করলাম, খুঁজে পাচ্ছি না দোকান কী করে বন্ধ থাকে বিরিয়ানির দোকান, এটা কখনো সম্ভব? তারপর ওকে ফোন করেছি, ভাই দোকান তো খুঁজে পাচ্ছি না। ও বললো এখানটায় দেয় উমা। তারপর দেখছি হ্যাঁ ওখানে দেখি বন্ধ দোকান, তো কী আর করবো, এখন যাচ্ছি দেখি ওটাই নিয়ে যাই, সেখান থেকে নিয়ে তারপরে বাড়ি গেলাম। এদিক দিয়ে পুরো ফাঁকা, এখন লরি বেরিয়ে গেছে ব্যাস। আর এই রাস্তাটা এখনো হয়নি ঠিকঠাক, গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এখানে কি গ্যাস ট্যাস ভরানোর জন্য। এত এই জায়গাটা কনজাস্টেড হয়ে যায় না এক এক সময়, এমনি গোটা রাস্তা ফাঁকা থাকে, এই জায়গাটা এই গাড়িগুলো সব দাঁড়িয়ে থাকে গ্যাস ভরানোর জন্য, জায়গাটা কনজাস্টেড হয়ে যায়। দেখি কোথায় যাই এখন বিরিয়ানি আনতে। আবার অনেক ঘুরে টুরে আমরা চলে এসেছি এই যে ইন্ডিয়ান বিরিয়ানি হাউস। ওই যে পাশে লাইট হচ্ছে, ওটাতে হচ্ছে আমাদের মিষ্টির দোকান মিষ্টিমুখ। আর এই যে ইন্ডিয়ান বিরিয়ানি হাউসে আমরা চলে এসেছি অনেক ঘুরে ঘাড়ে। এখান থেকে আপাতত নিয়ে যাই, এই তো সোনারপুর স্টেশন রোড। দেখ নিই এবার বিরিয়ানি। রাত্রেবেলাও দোকানটায় বেশ ভিড়, আর হাঁড়ি শেষ, হাঁড়ি আনতে গেছে, তাই এখন ওয়েট করতে হবে। বেশ ভিড় এই রাত্রেবেলাতেও দেখো। এখন বিরিয়ানির হাঁড়ি এলো, এই হাঁড়ি ভর্তি না, এখন একটু কম আছে হাঁড়ি। অন্যান্য সময় যেমন ফুল হাঁড়ি আসে, এখন একটু কম, কারণ রাত্রি 10টা বেজে গেছে, এখন আর কি আসবে ভর্তি হাঁড়ি। এদিকে কত, এই রাস্তায় কত ফ্ল্যাট দেখেছি। এই রাস্তায় দেবলোক সোনার সিটি, এটাও দেখেছিলাম, পছন্দ হয়েছিল, কিন্তু কিছু কিছু ব্যাপারের জন্য আর নেওয়া হয়নি ওটা। যাকে এখন দেখিস কখন বিরিয়ানি দেয়। রাস্তা ফাঁকা, বাড়ির সামনেই একেবারে আছি, আর ওই দিকে সামনে ব্যাগে আছে বিরিয়ানি, কালো, মানে পুরো অন্ধকার, দেখা যাচ্ছে না। চলো এখন বাড়িতে গিয়ে এখন মজ করে বিরিয়ানি খাবো। এই যে এদিকে চলছে খেলা, বাজে 10:30 প্রায়, আর এদিকে বসে গেছে খেতে। আলুটা শক্ত, তাহলে আমারটা নিয়ে নে, তুই আমাকে তোরটা দিয়ে দে। এই যে পেঁয়াজ কেটে রেখেছিল ঘরে, কাঁচা লঙ্কা, ডিম আর চিকেন বিরিয়ানি। হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে খাওয়া, চলো খেয়ে নিই ওটা আয়েশ করে। এই যে আজকে একটু ভালো আছে, অ্যাক্সিডেন্ট পেশেন্ট। দেখি দেখা পারা তো আজকে দেখাই নিয়ে করে সারাদিন, দেখো আজকে এই কন্ডিশন। কেমন খেলি রায়ন বিরিয়ানিটা? হ্যাঁ, একটা সাডেন প্ল্যান, তাই না? যাই হোক চলো, অনেক বাজে, রায়ন এতক্ষণ বেকার আরকে হারালো, এখন ঘুমাতে যাচ্ছে, 11:30 বাজে। চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। রায়ন মাম চলে গেছে ঘুমোতে, রায়ন চলে গেল, এবার আমিও চলে যাই, লাইট ফাইট সব অফ করে দিই। চলো টাটা।